আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। আপনারা কে ফুলকপি খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন ফুলকপি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখুন আলুও বেশ লাল করে ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো এলাচ, গোল, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু একটু হালকা হাতে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়েও বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে থাকুক ততক্ষণ আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি টক দই, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটাতে হলুদের গুঁড়ো একদমই লাগবে না, কারণ যে কোনো কোরমার রেসিপিতেই হলুদ গুঁড়ো লাগে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। এদিকে পেঁয়াজও আমার লাল হয়ে গেছে। আমি মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। সব মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। প্রথমেই আমি ফুলকপিগুলো দেবো না, কারণ ফুলকপি দিয়ে বেশি কষতে গেলে ফুলকপি ভেঙে যাবে, আর তরকারিতে ফুলকপি ভেঙে গেলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আলু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা অবশ্যই আপনারা গরম পানি দেবেন, কারণ ঠান্ডা পানি দিলে তরকারির টেস্টই নষ্ট করে দেবে। হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। বেশি পানি দিলাম না, কারণ তরকারিটা একদম গ্রেভি হবে, বেশি ঝোল হবে না। দেখুন পানি ফুটে এসেছে। আমি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমার কাছে ধনেপাতা নেই গো, আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে কিছুটা গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির কোরমা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটিতে লাইক ও বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।